একটি কাঁঠালের দাম ১,০০০ টাকা। শুনতে অবাক লাগলেও ভিয়েতনামের ১২ মাসে এই কাঁঠাল চাষ করছেন চুয়াডাঙ্গার জীবননগর থানার মানিকপুর গ্রামের সজল আহমেদ নামের এক তরুণ কৃষি উদ্যোক্তা। শীত, গ্রীষ্ম, বর্ষা সব মৌসুমেই এই কাঁঠাল পাওয়া যায়। সারা বছর গাছে কাঁঠাল থাকায় অসময়ে বাড়তি দামে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফাও পাওয়া সম্ভব। অল্প জমিতেই ভিয়েতনামের এই ১২ মাসে কাঁঠাল চাষ করে যে কোনো বেকার যুবক স্বাবলম্বী হতে পারেন। এই কাঁঠাল খেতে যেমন সুস্বাদু, এর চাষের পদ্ধতিও অনেকটাই সহজ। বর্তমানে সজল আহমেদ ৪ ধরনের কাঁঠাল চাষ করেন। বাড়ি ৬ কাঁঠাল এবং লাল, গোলাপি ও সবুজ রঙের ৩ ধরনের কাঁঠাল। বর্তমানে ভিয়েতনামি ১২ মাসি সবুজ কাঁঠাল বিক্রির উপযোগী হয়েছে বলে জানান এই তরুণ উদ্যোক্তা। আমি যে গাছটার গোড়ায় দাঁড়া আছি এটা হচ্ছে অসময়ের কাঁঠাল। এখন কিন্তু জানুয়ারি মাস, বাংলাদেশে কিন্তু কোথাও কোনো জায়গায় কাঁঠাল নেই, কিন্তু আমার বাগানে প্রতিটা গাছই এরকম ১৫০-২০০ করে কাঁঠাল আছে। আর আমার কাছে কাঁঠালের 4টা ভ্যারাইটি আছে। একটা লাল কাঁঠাল আছে, ওটা বছরে একবার হয়। পিঙ্ক কালারটা দুবার হয়। ১২ মাসে ভিয়েতনামি সবুজটা সবসময় হয়। বাড়ি ৬ কাঁঠালও সবসময় হয়। কাঁঠাল আমাদের জাতীয় ফল, এর ভিতরে মিনারেল আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে। তা এই কাঁঠালটা যদি বাণিজ্যিকভাবে সবাই যদি চাষ করে, আমাদের দেশ থেকে কিন্তু আস্তে আস্তে কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল হারাই যাচ্ছে। এটা কিন্তু গাছ লাগানোর 1 বছর পর থেকে কিন্তু কাঁঠাল ধরে। তা আপনারা নিঃসন্দেহে কাঁঠালটা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। এতে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে, বেকারত্বমুক্ত হবে, লাভবান হবে চাষি। এবারে শীত মৌসুমে ঘরে বসেই অনলাইনে ৮০০ থেকে ১,০০০ টাকা পিস দরে ৫.৫ লক্ষ টাকার কাঁঠাল বিক্রি করেছেন বলে জানান উদ্যোক্তা সজল। আমি টোটাল হচ্ছে অনলাইনে আপনার একটা কাঁঠাল বিক্রি করছি শীতের সময় ১,০০০ টাকা, ৮০০ টাকা পিস। আমি টোটাল হচ্ছে ৫.৫ লক্ষ টাকার কাঁঠাল বিক্রি করেছি। গাছ রোপণের ১ বছরের মধ্যেই কাঁঠাল আসা শুরু হয়। এছাড়া এই কাঁঠাল চাষে বাড়তি কোনো পরিচর্যা নেই বললেই চলে। সামান্য কিছু জৈব সার ব্যবহারের মাধ্যমে বাড়ির পরিত্যক্ত জায়গাতেই এই ১২ মাসি কাঁঠাল গাছ রোপণ করা যায়। এছাড়া একটি গাছে সবসময়ই কাঁচা পাকা মিলে প্রায় ১০০টি কাঁঠাল থাকে। ১২ মাসি কাঁঠালটা হচ্ছে একটা পূর্ণবয়স্ক গাছে এক কথায় কি ১০০ কাঁঠাল সবসময় ১২ মাসই থাকে। ঠিক আছে, গাছে ১০০ কাঁঠাল থাকবে। এবং কাঁঠালের জন্য বাড়তি কোনো পরিচর্যা, ওষুধ স্প্রে বা অন্য কিছু লাগে না। এটা বাড়ির পড়ে থাকা পরিত্যক্ত জায়গাতেও একটি কাঁঠাল গাছ আপনি রোপণ করে এরম ১২ মাসই কাঁঠাল আপনি গাছে খাইতে পারেন। আর আপনার কাঁঠাল গাছে এমন একটা ফসল যে আপনার কাঁঠাল গাছের জন্য সার কি ওষুধ বেশি দেওয়া লাগে না, অল্প পরিমাত্র জৈব সার হালকাই দিলেই হয়। আর কাঁঠালে কোনো পোকা নেই। এই কাঁঠালটা ৩ বছর থেকে পরিপূর্ণ ফল দেবে। তারপর থেকে এটা ৪ থেকে ৫ লক্ষ টাকা আয় করতে পারবে বছরে। এক চাষি জানান, দেশীয় জাতের কাঁঠাল মৌসুমে আকৃতি ভেদে ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়, কিন্তু অসময় হওয়ার কারণে এই কাঁঠাল আকার ভেদে ৮০০ থেকে ১,০০০ টাকায় বিক্রি করা যায়। মিষ্টিও খেয়েছি, কাঁঠালও খাচ্ছি। আছে কাঁঠালটা আসলে ব্যতিক্রম, একটা না খালি বুঝতে পারবে না, একটা খালে একটা খাতে মন বলবে। এমনি দেশি কাঁঠাল হয় যখন, তখন মনে করেন ১০০ টাকা কি ১৫০ টাকা কাঁঠালের সাইজ বুঝে। তা এই কাঁঠালটা অন সিজন যখন বিক্রি হয় আপনার ৫০০ টাকা আছে, একটু বড় সাইজ হলে ৭০০ টাকা আছে, একটু মিডিয়াম সাইজ হলে ৬০০ টাকা, সাইজ বুঝে কাঁঠাল বিক্রি হয়। তো এই কাঁঠালটা খুব সুস্বাদু, এই জন্যই দাম একটু বেশি। ওই জন্য মানুষের নেয়ও ভালো লাগে বলে, ওই জন্য সুস্বাদু বলে এই জন্য নেয়। এই কাঁঠালের অন্যতম আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো কাঁঠালটিতে কোনো আঠা নেই। স্বাদে গন্ধেও দেশি কাঁঠালের চেয়ে অনেকটাই ভালো। তাই ঘরে ঘরে জনপ্রিয়তা পাচ্ছে এই ১২ মাসি কাঁঠাল। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।